ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে গল্প করতে। তো যাই হোক, গল্প করতে ঠিক আসিনি, আজকে কি করছি সেটাই তোমাদেরকে দেখাবো। দাদা সকালবেলা দেখো দোকানে চলে গেছিলাম তো দুধ নিয়ে আসতে, চা বানানোর জন্য। দেখো নিয়ে আসছি, 10 টাকার দুধটা আনতে গেছি কিন্তু এখানে 32 টাকার দুধটা আমাকে দিল। তো যাই হোক, ওটা দিয়ে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গাঠিগুলোকে আমি ধুয়ে নিয়েছি আগেই, এবার সিদ্ধ বসাবো। আর চা কিন্তু বসিয়ে দিয়েছিলাম আগেই। তো দেখো চা হয়ে গেলে, আর সকালবেলা চা যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু একদম মন মেজাজটাও ভালো থাকে না। তো যাই হোক, চা বানিয়ে নিয়েছি আর হচ্ছে ওইদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তার সাথে কিন্তু আমি সমস্ত কিছু জোগাড় করে নেব। আর যে দুধটা ছিল সেটাকে একটু ভালো করে জাল করে নিচ্ছি, কারণ চা কিন্তু আজকে শুধু 1 কাপ বানিয়েছি। কারণ তোমাদের দাদাভাই কিন্তু দুধ চাটা খাবে না, কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সর্দি কাশি, তো এর জন্য দুধ চা খাবে না। ওর জন্য আলাদা করে আমি লাল চা বানিয়ে দেবো। যেহেতু এখনও ঘুমোচ্ছে তো ওর চাটা এখন বানাবো না, আমি আগে চা খেয়ে নেব। এর জন্য হচ্ছে আমার চাটাই আগে বানিয়েছি। আর গরমের দিন দুধটা যদি ভালো করে জাল করা না হয় তাহলে কিন্তু দুধটা ফেটে যায়। এর জন্য আমি দুধটাকেও ভালো করে কম আঁচ দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো বসে গেছিলাম সবজি কাটার জন্য। আর সত্যি কথা বলতে গরমের দিনে যে কি রান্না করব কি খাবো এটাই ভেবে উঠতে পারি না, কারণ এক একজন এক একটা খাবে। কারণ গরমে দেখবে কিছুই কিন্তু খেতে ভালো লাগে না। আর আমাদের মতন গরিব ফ্যামিলিতে সত্যি কথা বলতে নুন আনতে পান্তা ফুরোয়, আর আমরা কোথা থেকে সেই রকম ভালো মন্দ খাবো সেটা কিন্তু হয়ই না। তোমরা প্রায় ভিডিওতে দেখবে আমাদের কিন্তু খুব একটা ভালো মন্দ খাওয়া হয় না। তো যাই হোক, আর সকালের এই চা বিস্কুটটা আমি কিন্তু একদম বসে মন ভরে খেয়ে নিই, কারণ হচ্ছে গিয়ে এটাই মনে হয় আমার কাজের এনার্জি আসে। যাই হোক, একটা রুটি ছিল সেটা নিয়েছি, আর বিস্কুটের প্যাকেটটা, পুরো প্যাকেটটা অবশ্য খাবো না, ওখান থেকে 4টে বিস্কুট খাবো। তো তারপরে দেখো পটল নিয়েছি, এগুলো গতকাল এনে রেখেছিল, যদি আজকে না করি তো নষ্ট হয়ে যাবে। আর এই লাউটা গত রাতে অর্ধেকটা করেছি, এখন বাকিটা করব। এই কাঁচা লঙ্কা এনে রেখেছে গতকাল, কিন্তু দেখো বোটা ছাড়ানো হয়নি, আজকে এগুলো ছাড়িয়ে নেব। তো যাই হোক, এই দেখো চা বিস্কুট রুটি এইগুলো খাবো, তারপরে শুরু করব। পটল ভেজেছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য এই দেখো চাটা আমার প্রায় হয়ে গেছে। তো যাই হোক, আদা লং গোলমরিচ এইগুলো সমস্ত কিছু একদম বেশি করে দিয়ে, চিনি ছাড়া শুধু নুন দিয়ে। এবার তোমরা বলবে সুগার আছে, না কিন্তু। যাই হোক, এই চাটা ওকে বানিয়ে দিয়েছি। আর দেখো পটল কেটেছিলাম সেটা দিয়ে পটল পোস্ত করেছি। আর গাঠি যে সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে মাছের মাথা দিয়ে করেছি। এই দেখো মাছের মাথা দিয়ে গাঠি পটল পোস্ত। আর তোমাদের দাদাভাইয়ের জন্য পটল ভাজা আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি। এই ছিল আজকে রান্না। আর তারপরে দেখো রান্না হলেই হচ্ছে গিয়ে বিশাল বাসনের ঢিপ, মানে বাসন তো প্রচুর হয় প্রত্যেক দিনই। সত্যি কথা বলতে এই রান্না করার পরে এই কিন্তু একটা বাড়তি কাজ, দেখবে বিশাল কাজ থেকে যায়। দেখতেই পাচ্ছ বেসিন ভর্তি কিন্তু আমার বাসন। তো এই এতগুলো বাসন মাজা ধোয়া পরিষ্কার করা কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। আর এই ভিডিও করতে গেলে এইগুলো জিনিস কিন্তু মানে কি বলবো, একবার ক্যামেরাটা সেট করো আর একবার করো, মানে নাজেহাল হয়ে যায়। আর সকালবেলাটাতে বলো তো কেউ বাড়িতে থাকে না, আর একটু আগে থেকে সবাই বাড়িতে এসছে। আর এরপরে এই ছোটো মেয়ে মেজো মেয়ে এরা হাতে হাতে করবে, কিন্তু মেজে মেয়ে তো রেডি হয়ে একদম স্কুলে যাবে দেখে রেডি হয়ে গেছে। আর ছোট মেয়েটা ও হাতে হাতে কিছুটা করে দিয়েছিল। আর এই আগের দিনে কিছু কৌটা কাইটি ছিল, এগুলো আটার ডিব্বা এটা। তো যাই হোক, সেগুলোকে একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে আটাগুলোকে চেলে আমি হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। আজকে একটাকে ধুয়ে দেবো, ধুয়ে পরিষ্কার করে এরপরে কিন্তু এর মধ্যেই রেখে দেবো। এর জন্য কৌটোগুলো মেয়ে ঝাড়ু দিচ্ছে দেখে আমি ওই সাইডে কিন্তু এগিয়ে চলে গেছি। আর দেখো মানে এখানে স্পিড করে তোমরা বুঝতে পারছো না। যাই হোক, মেজো মেয়ে রেডি হয়ে স্কুলে যাচ্ছে, আর ছোটো মেয়ে ঘর ঝাড়ু দিচ্ছে, ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছবে। আর আমি কিন্তু স্নান টান করে একদম রেডি হয়ে যাব, কারণ আজকে আমাকে অনেক জায়গায় যেতে হবে। তো সব জায়গায় তো দেখানো সম্ভব হবে না, তোমরা বুঝতেই পারছো। তো এই ধোয়া মাজা করে কিন্তু আমি স্নান করে নেব। দেখো স্নান টান করে ছাদ থেকেই নেমে আসছি, একদম রেডি হয়ে গেছি। এরপরে খাবার নিয়েছি, দেখো আমি সেই পটল পোস্ত, লাউ ঘন্ট আর মাছের মাথা দিয়ে যে গাঠি করেছি সেটাও নিয়েছি। দেখো এটা মাছের মাথা। যাই হোক, মাথাগুলো আজকে ভেঙে দেইনি, গোটা গোটা ছিল। তো এরপরে চলে গেছিলাম ফার্স্ট টাইম ব্যাংকে অনেকটা কাজ ছিল, সেইখানে কিছুটা কাজ করলাম। কাজ করে আবার চলে গেছি বিডিও অফিসে ম্যাডামের সঙ্গে দেখা করলাম। সেখানে অনেকটা টাইম আমাকে বসে থাকতে হয়েছিল। সেই ম্যাডামের সঙ্গে দেখা করার পর বিডিও অফিসে যেটুকু কাজ ছিল করলাম। তারপরে সেই
2:45 নাগাদ কিন্তু আবার বেরিয়ে গেছি একটা সংসদে কাজ করব দেখে। এবার তোমাদের ব্যাংক, বিডিও অফিস এগুলো কিছুই দেখাতে পারিনি, সম্ভব হয়নি। তো দেখো এটা ছিল আমাদের বড় সংসদ, এখানে অনেক দিদিদেরকে নিয়ে মিটিং করা হচ্ছিল। তো এটাই আমি একটা ভিডিও করেছি যে দিদিরা বসেছে, আমাদের নেত্রী দিদিরাও এসছে। তো যাই হোক, তো ওখানেও কিন্তু আমি ভয়েস দেইনি, কারণ হচ্ছে সবাই সবটাকে ভালো মনে নেয় না। তোমরা সবাই জানো ভিডিও করতে গেলে সামাজিক অনেক বাধা আসে, তো যার জন্যই আমি এইভাবে ভিডিওটা করেছি। আর জায়গাটা খুব সুন্দর ছিল, সেটাই আমি চারিদিকে দেখাচ্ছিলাম। রোদ প্রচণ্ড গরম, তার মধ্যে একটু হাওয়া ছিল। তো তারপরে ওখান থেকে চলে এসেছি টার্মিনাসে দিদিদের সাথেই। দেখো ওখানে আমাদের যে কসমো বাজার তার সামনেই দাঁড়িয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড এক্ষুনি অটো নিয়ে আসবে, ওর অটোতে করেই আমি বাড়ি চলে যাব। তো অপেক্ষা করতে করতে শেষমেশ অপেক্ষার অবসান। দেখো তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে চলে এসছে, আর অটোতে উঠেই কিন্তু আমি বাড়ি চলে যাব। আর কি বলো তো, আজকের দিনের কিন্তু আর ভিডিও আজকে দিতে পারবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আর দেখো এই রাস্তার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বিকেলবেলা আমাদের ইসলামপুর শহরটা কত সুন্দর লাগে, রেস্টুরেন্ট, ক্যান্টিন, দোকান বাজার, মানুষজন। আর এইটা হচ্ছে পার্কের রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড ভিড় থাকে সব সময়ের জন্য। বিকেল টাইমে একটু বেশি ভিড় হয়, যেহেতু শপিং মল টল সব দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে সমস্ত শপিং মলগুলো এই লাইনেই আছে, যার জন্য এই রাস্তাটা সবসময় একদম জমজমাট থাকে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমরা ইদানিং দেখছি ভিডিও দেখছো, কেউ কমেন্ট করছো না, প্লিজ একটু কমেন্ট করো আর জানাও। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, টাটা, বাই বাই, আবার আগামী ভিডিওতে দেখা হবে।